নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে। এই মুহূর্তে মকর রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে। মকর রাশির পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি, মকর রাশির সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে মঙ্গল এবং মকর রাশির নবমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে মুখমণ্ডলে বা গলায় কোনো ধরনের কোনো সমস্যার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যারও একটা প্রবণতা এই সময় বা এই এপ্রিল মাসে দেখা যাবে। এই এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু একটা খুব ভালো মাস হতে চলেছে। এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির এবং এর পাশাপাশি কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের উন্নতিরও কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে বা তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ বা নতুন কোনো যোগাযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা গৃহের ক্ষেত্রে এই এপ্রিল মাসে তাদের মিশ্র ফল লাভ হবে। পরিবারে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো বিষয় বা বৈবাহিক কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। মকর রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস খুব একটা অনুকূল সময় নয়। মকর রাশির শিক্ষার্থীদের জীবনে এই সময় কিন্তু তারা তাদের এফার্ট অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ ফল কিন্তু তারা পাবেন না। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে মকর রাশির ঘরে। যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের বিভিন্ন ক্ষেত্রে এই সময় বা বিভিন্ন কাজে একটা বাধা বিপত্তি ফেস করার বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। আগামী 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই মুহূর্তে রয়েছে মকর রাশির ওপরে। সেই কারণে যাদের শ্রবণা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 10ই এপ্রিলের পর থেকে তাদের জীবনের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে আর্থিক উন্নতি বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আগামী 10ই এপ্রিলের পর থেকে আসতে চলেছে। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বা এই এপ্রিল মাসে তাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।